বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর জৈব রসায়ন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে আমাদের আজকে পার্ট 2। আর আজকে আমাদের এই বিশেষ ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, যে ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে। কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আজকে ক্লাস শুরুর আগেই যেটা আমরা বললাম যে জৈব রসায়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো পয়েন্ট আমি তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম, তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব যে কার্যকরী মূলক, সমাবয়তা, সমগণীয় বা সমগোত্র শ্রেণী এবং ইউপিএসসি নামকরণ। আমরা এই 4টে টপিক আজকে কমপ্লিট করে ফেলব। তো ইউপিএসসি নামকরণ এটা একটা বড় টপিক। আজকে আমরা 50% এবং নেক্সট আগামীকাল আমরা বাকি 50% কমপ্লিট করে নেব। তো প্রথমত যেটা দেওয়া রয়েছে কার্যকরী মূলক। তো এই কার্যকরী মূলক কি সেটা জানবার আগে আমরা গতকাল যেটা জেনেছিলাম যে হাইড্রোকার্বন কি জেনেছিলাম। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দুজনকে একত্রে আমরা বলবো হাইড্রোকার্বন, যাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত কার্বনকে আবারও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন। এটা আমরা গতকাল জেনেছিলাম। তো এখানে বলছে যে হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক কি। তো হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায়, যা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। কীরকম? আমরা মিথেন, যার সংকেত জানি CH4, বা আমরা কোথাও কোথাও CH3ও দেখতে পাই। তো এটা কীরকম? এই যে CH4, এখান থেকে একটি কার্বন অপসারিত মানে বেরিয়ে যাওয়ার ফলে CH3 তৈরি হয়েছে। তো এই CH4কে আমরা বলবো মিথেন, আর এই CH3কে আমরা বলে থাকব মিথাইল। ওকে, তো এখানে বলেছে যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে, এখানে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়েছে। তার সঙ্গে বলেছে হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায়, আমরা যে হাইড্রোজেন যুক্ত যে জোটটি পেয়েছি, যা রাসায়নিক বিক্রিয়ায় অপরিবর্তিত থাকে। এই CH3 এটি রাসায়নিক বিক্রিয়াতে যা ঘটিয়ে থাকবে, CH3 এটাও একই কাজ করবে। রাসায়নিক বিক্রিয়াতে অপরিবর্তিত মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই ঘটনাটিকে বা এই সব মূলককে আমরা বলে থাকব হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক। ওকে, আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। এরপরে আমরা যেটা জানব যে কার্যকরী মূলকটা কি। বলছে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম, রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, তাদেরকে আমরা বলে থাকবো কার্যকরী মূলক। ওকে, কার্যকরী মূলকটা কীরকম, যাকে আমরা একটা ছোট সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি যে রাজা
রাজার কাজ রাজত্ব সামলানো, কিন্তু রাজার পাশে সবসময় মন্ত্রী থাকছে। ওকে, মন্ত্রী এবং রাজ্য সভাতে যারা উপস্থিত থাকে তারা থাকছে। তাহলে এই রাজার মধ্যে মানে রাজার যে কাজ, সেই কাজটাকে কিছুটা হেল্প করে কে? মন্ত্রী এবং রাজ্যসভা। এই মন্ত্রী ও রাজ্যসভাকেই আমরা বলে থাকব যে কার্যকরীমূলক। ওকে, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে বিভিন্ন ধরনের কার্যকরীমূলক হয়ে থাকে, যার মধ্যে আমরা বললাম OH, একে আমরা হাইড্রক্সিল বলি। ওকে, হাইড্রক্সিল বলে থাকি। এটা তাহলে হয়ে গেল মন্ত্রী বা রাজ্যসভা। তাহলে এর রাজাকে CH3OH, এখানেই CH3 হচ্ছে রাজা এবং OH হচ্ছে কার্যকরীমূলক মানে মন্ত্রী। আর আমরা এদের দুজনকে একত্রে বলে থাকব মিথাইল অ্যালকোহল। ওকে, মিথাইল অ্যালকোহল। তাহলে আশা করি এই কার্যকরী মূলকটা কি তোমরা বুঝতে পেরেছ, যে প্রধান মূলকের সাথে যে যুক্ত থেকে প্রধান মূলকের প্রকৃতি, ধর্ম ও রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে, সেই মূলকটিকে আমরা বলে থাকব কার্যকরী মূলক। যেমন উদাহরণস্বরূপ এখানে আমরা কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে, যা দেখতে পাচ্ছ যে হাইড্রক্সিল, যাকে আমরা OH দ্বারা চিহ্নিত করি। এই হাইড্রক্সিল হচ্ছে এক প্রকারের কার্যকরী মূলক। যেমন এই যে CH3OH, এখানে কার্যকরী মূলক OH, CH3 হচ্ছে রাজা। এখনই বলে এলাম এই উদাহরণটা দিয়েই, যাকে আমরা মিথাইল অ্যালকোহল বলে থাকি। এবং ওরই সঙ্গে আরও একটি উদাহরণ দেওয়া আছে, OH দেখতে পাচ্ছ, এই যে OH, এটা হচ্ছে কার্যকরী মূলক, তার সঙ্গে C6H5 যুক্ত হলে তাকে আমরা ফেনল বলে থাকি। এবং এখানে আরও কার্যকরী মূলকের নাম দেওয়া হলো, যেমন ফরমাইল, কিটো, কার্বক্সিল, অ্যামিনো, ইথার বা অ্যালকক্সি। তো এইসব কার্যকরী মূলকের সংকেত, এগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। তো এর কোনো শর্ট ট্রিক নেই, যার যেটা নাম সেটা আমরা সংকেত হিসাবে বলতে পারি। ওকে, যে ফরমাইল, আমরা CHOকে ফরমাইল বলবো। তো এই যে সংকেতটা দেখতে পাচ্ছ, এখানে CHO রয়েছে, এটা হচ্ছে এক প্রকারের কার্যকরী মূলক। এর রাজা তাহলে কি? CH3। এই CH3-র সঙ্গে ফরমাইল কার্যকরী মূলক যুক্ত হয়ে তার নাম হলো অ্যাসিটালডিহাইড। এছাড়াও বিভিন্ন কার্যকরী মূলকের সঙ্গে বিভিন্ন ধরনের যৌগ যুক্ত হয়ে বিভিন্ন ধরনের নাম তৈরি হয়েছে। এখানে যেটা জানা তোমাদের খুব প্রয়োজন, এই যে সব কার্যকরী মূলকের নাম এবং সংকেতগুলো জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা মোটামুটি কার্যকরী মূলক সম্পর্কে মোটামুটি আমরা ধারণাটা নিলাম জিনিসটা কি। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যে সমাবয়তা জিনিসটা কি। আমরা এখানে সমাবয়তা সম্পর্কে তোমাদের এখানে একটু বুঝিয়ে দেই। তো নেক্সট স্লাইডে আমরা খুব সুন্দরভাবে একটা ফটো তুলে ধরেছি, যেখানে ডিটেলসে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, ওটা তোমরা নোট হিসাবেই তুলে রাখতে পারো। যে সমাবয়তা জিনিসটা কি, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন, তাদেরকে আমরা বলবো যে সমাবয়তা। যেমন আমরা বলতে পারি, ধরো এই একটা মানুষ,
যাই হোক, মোটামুটি এটা একটা মানুষ হিসাবে চিহ্নিত করে নাও আর কি। ওকে, এদিকে একটা নাম দিলাম, এগুলো ছোট ছোট একটা বাচ্চা। এদের নাম দেওয়া হলো রাম, এরও নাম রাম। দুজনের নাম রাম হলেও এদের আকৃতিটা আলাদা। কারো দেখো এখানে দুটো ঠ্যাং প্রায় সমান সমান বলতে পারি, এখানে একটা ঠ্যাং ছোট একটা ঠ্যাং বড়। এখানে এর রঙটা নীল রঙের, এর রঙটা হচ্ছে লাল রঙের করা হয়েছে। তাহলে নাম একই কিন্তু গঠন তাদের আলাদা। আমরা এখানে যেটি জানব যে আণবিক সংকেত, আণবিক সংকেত সমান কিন্তু তার গঠন আলাদা, একেই আমরা বলে থাকব যে সমাবয়তা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। যাই হোক, এটা একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হলো। উদাহরণ সহযোগে আমরা বলতে পারি যে CH3 CH2 OH, এটাই একটা গঠন। আর একটি গঠন আমরা লিখে দিচ্ছি CH3 ও CH3, এই হচ্ছে দুটো গঠন। এবারে সংকেত আমরা লিখতে পারি। দেখো এখানে কটা সি রয়েছে, সি দুটো। এইচ কটা রয়েছে, 3 2 5, এই হচ্ছে 6, এইচ হচ্ছে 6টি। ও কটা রয়েছে, একটি রয়েছে, এক দিলেও হয় না দিলেও হয়। অপোজিটে আমরা দেখে নেব। এখানে সি কটি রয়েছে, সি হচ্ছে 2টি। এইচ কটি রয়েছে, 3 3 3 6, 6টি। ও কটি রয়েছে, একটি। তাহলে দেখতে পাচ্ছ সংকেত দুজনের একই কিন্তু গঠন দুজনের আলাদা, মানে নট ইকুয়াল। এই যৌগটিকে আমরা বলে থাকব এই যৌগটিকে আমরা বলবো যে সমাবয়তা। এবারে এই সমাবয়তাকে দুভাগে ভাগ করা হয়। ওকে, 1 মিনিট একটু কালারটা চেঞ্জ করে নিই। যে প্রকারভেদে হচ্ছে 2 রকমের হয়ে থাকে। একটি কার্যকরী মূলক ঘটিত সমাবয়তা, কার্যকরী মূলক ঘটিত সমাবয়তা, আর একটি রয়েছে অবস্থান ঘটিত সমাবয়তা, অবস্থান ঘটিত সমাবয়তা। তাহলে কার্যকরী মূলক গঠিত সমাবয়তা জিনিসটা কি এবং অবস্থান ঘটিত সমবয়তা জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে দিই। তো কার্যকরী মূলক হিসাবে আমরা এই যে উদাহরণটা দিয়েছি এটা আমরা বলতে পারি। কার্যকরী কেন বলা হয়েছে আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে কার্যকরী মূলক বলে একটা আছে। এখানে কার্যকরী মূলককে বলতে পারো OH। দেখো এই যৌগটির ক্ষেত্রেও কার্যকরী মূলক OH, এটির ক্ষেত্রেও কার্যকরী মূলক OH। দুজনের ক্ষেত্রে কার্যকরী মূলক সমান, একে আমরা বলবো যে কার্যকরী মূলক ঘটিত সমাবয়তা। কিন্তু অবস্থান ঘটিত সমাবয়তাটা কীরকমই সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে যে অবস্থান ঘটিত সমাবয়তা, অবস্থান ঘটিত সমবয়তার দুটো যৌগের নাম লিখে নিই, বা দুটো যৌগের গঠনটা আগে আমরা লিখে নিই। যে CH3 CH2 CH2
OH, এটা একটি গঠন। আর একটি গঠন CH3 OH, এই ধরো দুটি গঠন। এখানে সংকেত লিখব, এটির সংকেত কী হবে? C দেখতে পাচ্ছ তিনটি রয়েছে, H কটা রয়েছে? 3 2 5 6 7, 7টি। আচ্ছা সরি, এদিকে হচ্ছে আরও একটি রয়েছে, 8টি হয়ে যাবে, 8টি H। ও কটি রয়েছে? একটি। ঠিক অপোজিট গঠনটির দিকে দেখো, C কটি রয়েছে? 3টি, H রয়েছে 3 4, একটি 5, 5 3 8, তাহলে 8টি দিয়ে দেব। ও কটি রয়েছে? একটি। তাহলে সংকেত এটি, মানে সংকেত একই বলছে, সংকেত তাহলে সমান হচ্ছে, কিন্তু গঠনটা তাদের আলাদা। এটা তাহলে এক প্রকারের সমবয়তা। কিন্তু এই সমবয়তাটাকে আমরা অবস্থান ঘটিত সমবয়তা কেন বলছি? এবারে দেখো, এই যৌগটির ক্ষেত্রে OH কার্যকারী মূলক, আর এখানেও দেখতে পাচ্ছ OH কার্যকারী মূলক। কিন্তু এই কার্যকরী মূলকের অবস্থান দেখো, এখানে কার্যকরী মূলক OH রয়েছে, আর অপোজিটে এই যে একেবারে মাথার উপরে OH রয়েছে। এই কার্যকরী মূলক অবস্থানটা আলাদা করার জন্য আমরা এই সমবয়তাটাকে বলবো যে অবস্থান ঘটিত সমবয়তা। ওকে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। আমরা আগে যেটা দেখেছিলাম, এখানে উপরে একটু হেডিংটা লিখে দিই, এটি হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবয়তা। কার্যকরী মূলক ঘটিত সমবয়তা। ওকে, আমরা এখন যে জিনিসগুলো জানলাম সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, যে কার্যকরী মূলকের সমবয়তা কাকে বলে এবং অবস্থান ঘটিত সমবয়তা কাকে বলে উদাহরণস্বরূপ খুব সুন্দরভাবে তুলে ধরেছি। এবারে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে সমগণীয় বা সমগোত্রী শ্রেণী। এটা বিশেষ একটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা একটু জেনে রাখো যে একই মৌল দ্বারা গঠিত, একই সাধারণ আণবিক সংকেত নিয়ে গঠিত, আণবিক সংকেতও একই, একই কার্যকরী মূলক গঠিত, একই রাসায়নিক ধর্মবিশিষ্ট যৌগগুলিকে, মানে যৌগগুলি থেকে দুটি যৌগের মধ্যে একটি কার্বন ও দুটি হাইড্রোজেন পরমাণুর পার্থক্য থাকলে তাকেই আমরা বলবো সমগণীয় বা সমগোত্র শ্রেণী। যেমন উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। এদের সংকেতগুলো পাশে তুলে ধরা হয়েছে। এরপরে মোটামুটি সমগণীয় বা সমগোত্রীটা একটু হালকাভাবে জেনে রাখো। এরপরে আমরা যেটি নিয়ে শুরু করতে যাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে IUPAC নামকরণ। এখন এই IUPAC জিনিসটা কি, এর নামও বা কি, সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। আমরা এই IUPAC নামকরণের আগে একটু ছোট্ট কথা বলে যাই। আমরা এখন যেসব যৌগগুলো জেনে এসেছি, এই প্রত্যেকটা যৌগ হচ্ছে IUPAC নামকরণ। যেমন তোমাদের এখানে দেখিয়ে দিই, ধরো আমরা আজকের ক্লাসেই যেগুলো কমপ্লিট করেছি এইগুলো, CH3OH যাকে আমরা মিথাইল অ্যালকোহল বলে থাকি, তারই নিচে দেওয়া রয়েছে C6H5OH যাকে আমরা ফেনল বলে থাকি। তো আরও এখানে অনেকগুলো যৌগের নাম দেওয়া হয়েছে। তো আমরা এই যে যৌগগুলোকে নিয়ে আমাদের ভারতবর্ষ যে দেশটি রিসার্চ করছে, মানে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা রকমই যৌগের নাম রেখেছে। যে এই দেশে যৌগের নাম এটি রেখেছে,
অন্য একটি দেশে ওই একই যৌগের আলাদা একটি নাম রেখেছে, আবারও অন্য কোনো দেশে ওই একই যৌগটির আলাদা আবার তাদের পছন্দ মতো নাম রেখেছে। তো তো আন্তর্জাতিকভাবে ওই যৌগটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এমন একটি সংস্থা স্থাপন করেন যেই সংস্থাটির কাজ যে ওই যৌগটির একটাই নাম হবে, যেই নামটি প্রত্যেকটা দেশে মানুষরা জানবে। তো প্রত্যেকটা যৌগের যদি আলাদা আলাদা বিভিন্ন রকমের নাম হয় তখন সমস্যা হতে পারে। এই কারণে যে সংস্থাটি যে একটা যৌগের একটাই নাম হবে এটা প্রথম বলেছিল এই IUPAC। এই সংস্থাটি 1957 খ্রিস্টাব্দে সংস্থাটি স্থাপন হয়, যার পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে আমরা বাংলায় বলতে পারি আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংঘ। এই সংস্থাটিকেই আমরা বলে থাকব IUPAC। এর তাহলে কাজটা কি, যে যৌগের নামকরণ করা, আর সেই নামটি করবে যেই নামটি প্রত্যেকটা দেশে মানুষরা জানবে। তো এখানে এই IUPAC জিনিসটা কি আমরা জানলাম। তো আরেকটি ছোট জিনিস জেনে যাই, যে অ্যালকিন মূলক, অ্যালকিন মূলকটা কি, যে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যে জৈব মূলক উৎপন্ন হয় তাকে আমরা অ্যালকিল মূলক বলে থাকি, যেটা আমরা একেবারে প্রথমেই জেনে এসেছি যে হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক। তো এটা আরেকবার আমরা এখানে বলে দিলাম। তো আশা করি কোনো সমস্যা নেই এই জিনিসটাকে নিয়ে। এরপরে আমরা নতুন একটা টপিকে যাচ্ছি। টপিকটা ওটাই যেখানে খুব মন দিয়ে শুনবে, যে IUPAC নামকরণের পদ্ধতি। তো আমরা আমরা যেসব ক্লাসের প্রথম থেকেই যে চেনের গঠনগুলো দেখে আসছি, বিভিন্ন ধরনের গঠন রয়েছে। যেমন ধরি একটা গঠন লিখে তোমাদের দেখাই, যে CH3, CH2, CH2OH এইগুলো। বা আমরা আরও একটি চেন যেটা জেনে গিয়েছি যে CH3, CH3 এবং OH। এইসব চেনগুলোর মধ্যে আমরা একটা কার্বন সংখ্যা দেখতে পাচ্ছি, যে এখানে কার্বন 3টি, এখানেও কার্বন 3টি। এই কার্বন সংখ্যাকে নিয়েই আমরা কিছু নামকরণ করব। ওকে, তো এটা একটু রাফ করে নিই। তো আমরা প্রথমত এখানে দেখে নেব যে চেনের মধ্যে 1 কার্বন একটি কার্বন থাকবে তাকে আমরা মিথ বলবো। যেখানে 2টি কার্বন থাকবে তাকে আমরা ইথ বলবো। যেখানে 3টি কার্বন থাকবে তাকে আমরা প্রোপ বলবো। কি বলবো? যে প্রোপ। এদের ইংলিশে একটু নামটাও লিখে দিই। মিথ METH এবং ইথ ETH, প্রোপ PROP। ওকে, তো তোমাদের এই ব্যাপারটিকে আরও একটু খুব ভালোভাবে বোঝানোর জন্য আমরা 3টে স্লাইডে 3 রকমই যৌগের গঠন লিখে নেব। প্রথমটাকে লিখে নেই যে CH3, CH2। নেক্সট আরেকটি এখানেই লিখে নিই যে H2C, সেকেন্ড বন্ড CH2। নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি যে CH3,
সি মাইনাস সি ট্রিপল বন্ড সিএইচ। ওকে, আমরা তাহলে প্রথমের দিকে যাই আবারও। আচ্ছা, এখানে এই নামটিকে পরিবর্তন করে আমরা শুধু CH4 করি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে তাহলে করলাম CH4। এখন আমরা যেটা প্রথমেই বলে এসেছি, যেখানে একটি কার্বন থাকবে তাকে আমরা মিথ বলবো, যেখানে দুটি কার্বন থাকে তাকে আমরা ইথ বলবো, যেখানে তিনটি কার্বন থাকবে তাকে আমরা প্রোপ বলবো। তো দেখতে পাচ্ছ এই যে CH4, এখানে একটি কার্বন রয়েছে, তাই আমরা একে মিথ বলবো, মিথ। এখানে দেখতে পাচ্ছ দুটি কার্বন রয়েছে, একে আমরা ইথ বলবো। নেক্সট স্লাইডে এখানে 1 2 3 তিনটি কার্বন রয়েছে, তাই আমরা একে পোপ বলবো। ওকে, নেক্সট আমরা বলবো তাহলে একটি কার্বনে মিথ, দুটি কার্বনে ইথ, তিনটি কার্বনে প্রোপ। তো এই তিনটি থাকলে শেষে ANE মানে ইন বসাতে হবে। তাহলে এটা প্লাস দিয়ে দিই, প্রত্যেকটার পরে আমরা ইন যোগ করব। তো ইন তো বসাতে হবে, কিন্তু সেটা দেখতে হবে কোথায় বসবে। সেটা কীভাবে বুঝব? যেখানে সেকেন্ড বন্ড মানে এক বন্ধন থাকবে সেখানে ইন বসবে, যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে ইন বসবে মানে ENE, যেখানে ত্রিবন্ধন থাকবে সেখানে আমরা আইন বসাবো, আইন, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি OINE। তাহলে এইগুলো কোথায় বসাবো? মিথ, ইথ, প্রোপ লেখার পরেই। তাহলে আমরা দেখে নিই। প্রথমে দেখো CH4, এর মধ্যে সেকেন্ড বন্ড থাকে, তাই আমরা এখানে ইন বসাবো মানে এন। এখানে দেখতে পাচ্ছ, সরি সেকেন্ড বন্ড বলছি, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড মানে এক বন্ধন, যাকে আমরা বলে থাকি এক বন্ধন থাকে, তাই আমরা এন বসালাম। আর এখানে দেখতে পাচ্ছ দ্বিবন্ধন রয়েছে, তাই এখানে আমরা ইন বসাবো। নেক্সট আর একটি লিখেছিলাম, এখানে দেখতে পাচ্ছ ত্রিবন্ধন রয়েছে, তাই এখানে আমরা আইন বসাবো। ওকে, এরপরে আমাদের যেটি কাজ, যদি ওই যৌগগুলির মানে যৌগের গঠনগুলির নামকরণের শেষে যদি থাকে, যদি ওর মধ্যে কার্যকরী মূলক অবস্থান করে, কার্যকরী মূলক অবস্থান করলে শেষে যদি থাকে, তার পরিবর্তে আমরা কে বাদ দিয়ে OL মানে অল লিখব। তাহলে আমরা এখানে দেখো এই CH4 এর মধ্যে কোনো কার্যকরী মূলক নেই। H2C দ্বিতীয় বন্ধন CH2 এর মধ্যেও কোনো কার্যকরী মূলক নেই। নেক্সট আমরা আর একটি যে যৌগ করেছিলাম, যে CH3C সেকেন্ড বন্ড মানে এক বন্ধন, C ট্রিপল বন্ড CH, এখানেও কোনো কার্যকরী মূলক নেই, তাই আমরা এখানে কেটে দিয়ে OL বসাবো না। তো OL বসানো হয় একটা, যেমন উদাহরণ দেই, CH3OH। এই যে OH দেখতে পাচ্ছ একটি কার্যকরী মূলক, তাহলে এখানে আমরা কি করব? C একটি রয়েছে, C একটি থাকলে তাকে আমরা কি বলে থাকি? ইথ, সরি এক মিনিট, ইথ হয়ে গেল, এটা হচ্ছে মিথ হবে, কারণ C একটি থাকলে মিথ, মিথ। তারপরে দ্বিতীয়ত কাজ, যে সেকেন্ড বন্ড মানে
এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দেখতে হবে কি রয়েছে। এখানে কোনো বন্ধন নেই, মানে এক বন্ধন রয়েছে। আর এক বন্ধন থাকলে তাকে আমরা এন বলি। আর ও এইচ মূলক যেহেতু রয়েছে, আমরা ইনকে ইংরেজিতে লিখতে পারি যে এ এন ই। এখানে দেখতে পাচ্ছ কার্যকরী মূলক রয়েছে, তার সঙ্গে শেষে ই কথাটাও রয়েছে। তাহলে ই এর পরিবর্তে এ এল ও এল চলে আসবে, মানে অল। তাহলে আমরা এখানে লিখতে পারি মিথেন নল, বা মিথাইন হতে পারে, এটা হয়ে যাবে মিথানল। ওকে, তাহলে কার্যকরী মূলক যদি থাকে তাহলে শেষে আমরা এই ই কে কেটে দিয়ে ও এল কথাটি লিখব। ওকে, তাহলে আমরা আগে থেকে যে যৌগগুলির গঠনগুলো লিখে রেখেছিলাম তার নামগুলো আমাদের রেডি হয়ে গেছে। এগুলোকে তাহলে আমরা লিখতে পারি যে মিথেন, এটাকে আমরা লিখব ইথিন, হস্যই রয়েছে ইথিন। আর এখানে আমরা লিখে নেব যে প্রোপাইন। ওকে, আমরা মোটামুটি নামকরণগুলো জানলাম। তো এখানে আরও একটা লজিক রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা কেবলমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যৌগগুলির জন্য। এখানে দেখতে পাচ্ছ দ্বিবন্ধন রয়েছে। তো আমরা এই দ্বিবন্ধনের সবথেকে কাছের সংখ্যাটিকে নিতে পারি, মানে কাছে যেটা লেখা থাকবে একে এক একে দুই ধরতে পারি, বা একে এক একে এদিকে দুই ধরতে পারি। তো তোমাদের পছন্দ মতো যেটা করতে পারো, হতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে এক এক এ কথাটাই আসছে, যে আমরা এক লিখতে পারি যে ওয়ান ইথিন, বা আমরা একে আমরা এটাকে এভাবেই লিখতে পারি আর একটি নাম। বা নেক্সট আর একটি যেটা রয়েছে প্রোপাইন। এখানে দেখো ত্রিবন্ধন রয়েছে। তো এই ত্রিবন্ধনের দুপাশে যে যৌগটি রয়েছে একে আমরা এক, দুই এবং তিন ধরতে পারি, বা আমরা একে এ পাশে এক, দুই, তিন ধরতে পারি। কিন্তু সবথেকে বেটার হবে এই নিচেরটা না করে উপরেরটা করা। কারণ কি, এটা একটা সিরিয়াল অনুসারে যাচ্ছে, এক দুই তিন, কিন্তু এটা কি একটা সিরিয়াল অনুসারে যাচ্ছে, এদিকে এক এদিকে দুই আবার এদিকে তিন। তাই আমরা এই জিনিসটাকে ক্যান্সেল করব, এটাকে আমরা ধরে নেব এক দুই তিন। তাহলে এখানে আমরা প্রোপাইনকে লিখতে পারি ওয়ান প্রোপাইন, বা আমরা একে আরও একভাবে লিখতে পারি, বা প্রোপ ওয়ান আইন। মানে এই প্রোপ প্লাস আইন হয়েছিল, এই প্লাসের কাছে ওয়ানকে আমরা দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এভাবেই হয়ে থাকে IUPAC নামগুলো। তো এই জিনিসটাই আমরা এখানে খুব সুন্দরভাবে ভাষা দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এক মিনিট, এই যে এখানে একটা স্টেপ ওয়াইজ স্টেপ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তো এখানে কিছু নামের গঠন, যেখানে সি একটি রয়েছে, নেক্সট সাইজে এখানে সি দুটো রয়েছে, তাকে দিয়ে নামকরণ করা রয়েছে। এখানে সি তিনটে রয়েছে, এখানে কীভাবে নামকরণ হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরা হলো। আমরা এই IUPAC নামকরণের কিছুটা অংশ ছেড়ে গেলাম। আমরা আগামীকাল যেমন তোমাদের ক্লাস রুটিন বলা হয়েছিল, সেই ক্লাস রুটিন অনুসারেই তোমাদের আগামীকাল যে ক্লাসটি আসবে সেখানে আমরা IUPAC নামের আর বাকি অংশটা করে নেব। তাহলে
আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং আমরা যে ফাইনালি পিডিএফটি রেডি করলাম এটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে তোমরা পড়তে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।